প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়ের গেট পার হওয়া আজকের আইআইটির থেকেও কঠিন ছিল। আর অবাক করার সত্যিটা হলো, পৃথিবীর এই সবচেয়ে বড় ইউনিভার্সিটির বস ছিলেন একজন খাঁটি বাঙালি। শুনলে রূপকথা মনে হবে, কিন্তু আজ থেকে 1500 বছর আগে চীন, জাপান, কোরিয়া থেকে মানুষ পাগল হয়ে আসতো এই নালন্দায় পড়তে। কিন্তু এর মেইন গেট পার হওয়াই ছিল জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। কারণ গেটে যিনি পাহারায় থাকতেন তিনি কোনো সাধারণ দারোয়ান ছিলেন না, তিনি নিজেই ছিলেন এক বিরাট বড় পণ্ডিত। প্রতি 10 জনের মধ্যে 8 জন ছাত্রই ওই দারোয়ানের কঠিন প্রশ্নের উত্তর দিতে না পেরে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যেত। আর যে 2-1 জন কোনো মতে পাশ করে ভেতরে ঢুকত, তাদের জন্য অপেক্ষা করত এক বিশাল চমক। সেখানে এমন একজন প্রধান শিক্ষক ছিলেন যার জ্ঞান দেখে বিদেশের বাঘা বাঘা পণ্ডিতরাও মাথা নিচু করতেন। স্বয়ং বিখ্যাত চীনা পণ্ডিত হিউয়েনসাং এখানে এসে তার পা ছুঁয়ে কেঁদে ফেলেছিলেন। জানেন কে ছিলেন তিনি? তিনি হলেন প্রাচীন বাংলার সমতট অঞ্চলে জন্ম নেওয়া এক খাঁটি বাঙালি, আচার্য শীলভদ্র, যার আঙুলের ইশারায় চলত 10,000 ছাত্র আর 2000 শিক্ষকের এই বিশাল সাম্রাজ্য। কিন্তু একদিন বাঙালির এই সাজানো সাম্রাজ্য সব শেষ হয়ে গেল। একদল বর্বর বহিরাগত আক্রমণকারী এই বিশ্ববিদ্যালয়ে আগুন লাগিয়ে দেয়। একবার ভাবুন তো, একটা জাতি কতটা মূর্খ আর অশিক্ষিত হলে একটানা 3 মাস ধরে 94 লাখ বই পুড়িয়ে ছাই করে দেয়। অস্ত্র দিয়ে নয়, প্রাচীন বাঙালিরা বিশ্ব জয় করেছিল তাদের মেধা দিয়ে। মূর্খ বহিরাগতদের হাতে ধ্বংস হওয়া এই ইতিহাস যদি আজ আপনার রক্ত গরম করে দেয়, তবে সম্মানে কমেন্টে একবার গর্বিত বাঙালি লিখুন আর সাবস্ক্রাইব করুন গুপ্ত পুরাণ।